আগেই তবে জিজ্ঞাসা করে নি স্বামী আছে কি না। যদি স্বামী না থাকে তবে বিয়ের প্রস্তাব দেব। আমাদের দেশে কেউ বুড়িকে বিয়ে করবে? জি, বলবে কি ও তো ছোবড়া হয়ে গেছে, ফেলে দে, এই কথা বলবে না? অনেকে বলছে বুড়িকে কাছে রাখবো, কারণ এর ভিতরে জ্ঞান আছে। কিন্তু স্বামী থাকলে রাখতে পারবো না, স্বামী আছে কিনা একটু জিজ্ঞাসা করে নি, না থাকলে বিয়ের প্রস্তাব দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বললাম আপনার কি স্বামী আছে? উনি উত্তর দান করলেন আল কোরআন, লা তাসআলু আন আশিয়া, এটা সেটা জিজ্ঞাসা করো না, ইন তুবদালাকুম তাসুকুম, উত্তর দিলে তোমাকে ভালো লাগবে না। জিজ্ঞাসা করছি, বলুন স্বামী আছে না নেই? কি বলছেন? উত্তর ভালো লাগবে না। স্বামী আছে না নেই বলেন? কোন উত্তর ভালো লাগবে? স্বামী নেই এই উত্তর ভালো লাগবে, আর ইনি কি বলছেন উত্তর ভালো লাগবে না। তার মানেটা কি? স্বামী আছে। ইন তুবদালাকুম তাসুকুম, উত্তর ভালো লাগবে না। লা তাসআলু, জিজ্ঞাসা করো না। তার মানে স্বামী আছে, স্বামী আছে এই উত্তর ভালো লাগবে না, জিজ্ঞাসা করো না। আমি বুঝতে পেরে কি আমি জিজ্ঞাসা করলাম ছেলে পুলেও আছে? উনি উত্তর দান করলেন আল কোরআন, আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ টাকা পয়সা ছেলে পুলে সন্তান সন্ততি সব দুনিয়া সাজানোর জন্য। এর মানে হলো টাকাও আছে, ছেলে পুলেও আছে। আমি জিজ্ঞাসা করলাম ছেলে পুলেগুলোর নামখানা কি? আমাদের ছেলে পুলের নামগুলো কি? ডাবলু, কালু, পচা। কালু আর পচা মনে হয় প্রত্যেকটা গ্রামে থাকবে। আপনাদের দেশে আছে কিনা জানি না। বলে হ্যাঁ এখানেও আছে। এই দুটো নাম এত ভালো কি জানি। হ্যালো ফোন করে আমাকে, দুটো নাম বলেন। ভাই 200 নাম তো কোরআনে লেখা আছে, অত খুঁজবে কেন? প্রথম পৃষ্ঠায় 100, শেষ পৃষ্ঠায় 100, 200 কোরআনের নাম দিলাম, মলাটেই লিখে দেয়া আছে 100 করে 200। প্রথম 100 আল্লাহর, আর শেষের 100 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ওখান থেকে 200 নাম পছন্দ হলো না, কোথা পচা আর কালু এই নামগুলো রাখলেন? আল্লাহর নামের আগে আম যোগ করতে হবে, আর নবীর নামেতে মুহাম্মদ যোগ করতে হবে, ব্যাস এই কাজটা করে নিতে হবে। ইমাকে ডেকে ঠিক করে নিন, হয়ে গেল। তা না হলে আপনি এমন নাম রাখছেন যেগুলো শুনতে লজ্জা লাগে। উনি কোরআন থেকে নাম রেখেছেন নবীদের নামে, ছেলেগুলোর নাম কি রেখেছেন? আল কোরআন। উনি বলছেন ছেলেগুলোর নাম কি? ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলীমা, আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আমি বুঝতে পারলাম একটা ছেলের নাম মূসা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বন্ধু করেছেন, বন্ধুত্ব করেছেন। আমি বুঝতে পারলাম আরেকটা ছেলের নাম হলো ইব্রাহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবকে দৃঢ়তার সঙ্গে ধারণ করো। আমি বুঝতে পারলাম আরেকটা ছেলের নাম হলো ইয়াহইয়া। তিনখানা আয়াত পড়ে চুপ করে গেলেন। আমি বুঝতে পারলাম তিনখানায় ছেলে আছে। আর যখন বললেন না, একটা ছেলের নাম মূসা, একটা ছেলের নাম ইব্রাহিম, আরেকটা ছেলের নাম হলো ইয়াহইয়া। নাম তো হলো, কামটা কি? তারা কি কাজ করে? কাজের জন্য উনি এবারে বলছেন ওয়ালামাতি ওয়া বিন-নাজমি হুম ইয়াহতাদুন, তারকা রাশি দেখে, নিদর্শন দেখে ওরা পথ চিনে নেয়। ড্রাইভারির কাজ করেন,
কাফেলাগিরির কাজ করেন, গন্তব্যস্থলে একটা মানুষকে পৌঁছে দেয়। দিনের বেলা চলে যখন নিদর্শন দেখে বুঝে নেয় এটা এই পথ, রাত্রিবেলা যখন চলে তারকা রাশি দেখে তারা পথ চিনে নেয়। ও আলামাতি ও বিন্নাজমি হুম ইয়াহতাদুন, নিদর্শন দেখে তারকা রাশি দেখে তারা পথ চিনে নেয়। ড্রাইভারির কাজ করে, কাফেলাগিরির কাজ করে। ছোটালাম, দেখলাম একটা কাফেলা যাচ্ছে, সেখানে দাঁড় করালাম। কেউ আছো ইহয়া, কেউ আছো মুসা, কেউ আছো ইব্রাহিম। তিনটে ছেলে বেরিয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, ইনি কি তোমাদের মা? ওনারা বলে হ্যাঁ, ইনি আমাদের মা। হজ করতে গিয়ে হারিয়ে গিয়েছে, আমরা খুঁজছিলাম। আপনার শুকরিয়া, আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। শুধু শুকনো শুকরিয়া করলে হবে, কিছু তো দিতে হবে। এই জন্য দেবার জন্য বুড়ি মহিলা একটা পয়সা বের করে একটা ছেলেকে দিয়ে বাজারে পাঠাচ্ছে, খাবার আনো। কিন্তু কি বলছেন আল কোরআন পারা নম্বর 15, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আজকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। তারা একজনকে পাঠালো মদিনায় শহরে, বলল ওখান থেকে যাও, এই পয়সা নাও। পয়সা নিয়ে ওখানে যাবে, ভালো একটু খাবার দেখে নেবে, ওইখান থেকে খাবার একটু নিয়ে আসবে। ছেলে ছুটেছে বাজারে খাবার আনতে। ভদ্র মহিলা নামাজের নিয়ত করে নিয়েছে। ছেলেকে পেয়ে গিয়েছি, আল্লাহর শুকরিয়া। নামাজখানা শেষ হয়ে গেল, খাবারও এসে গেল। খাবার যখন এসে গেল পরিবেশনের জন্য, বুড়ি মহিলা তখন বলছেন আল কোরআন, কুলু ওয়াশরাবু হানিআ, খাও আর পান করো তৃপ্তি সহকারে। হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই দিনগুলির পরিবর্তে যে দিনগুলি তোমরা অতিবাহিত করে এসেছো, আল্লাহ তাআলা বলবেন জান্নাতীদেরকে, তোমরা দুনিয়াতে হারাম থেকে বেঁচে এসেছো, রোজা রেখে এসেছো, আজকে তার পরিবর্তে খাও। এখানে ভদ্র মহিলা বলছেন খাও আর পান করো তৃপ্তি সহকারে ওই দিনগুলির পরিবর্তে। আমি খাচ্ছি, খাবার আগে আমি বড় ছেলেকে জিজ্ঞাসা করলাম, বড় ছেলে, তোমাদের মা কি তোমাদের সঙ্গে কোরআন দিয়েই কথা বলে? আমার সঙ্গে কোরআন দিয়ে শুধু কথা বলছিল। অনেক লোক বাইরে বিরাট বড় ফেরেশতা, ভেতরে কিন্তু 1 নম্বরের শয়তান হয়। এর মাটা কি এইরকম? বাইরে বিরাট বড় আর ভেতরে কি অন্যরকম? বড় ছেলেটা বলছে, মৌলানা সাহেব ভালো করে শুনুন, আমাদের মা আপনার সঙ্গে কথা বলেছেন, আপনি কিছু প্রশ্ন করেছেন, 1 ডজন 2 ডজন 20টা 40টা সফরে, তার হয়তো উত্তর উনি দিয়েছেন 50টা 100টা আয়াত হয়তো পড়েছেন। কিন্তু জেনে রাখুন, আমার বয়স হয়ে গেল 40 ওভার। 40টা বছরে আমার ভাইদের বয়স হলো 35-30 বছর। তারা 30-35 বছর আর আমি 40 বছর ধরে আমাদের মাকে স্বাভাবিক কথা বলতে শুনি নাই, যা পড়ে সবাল কোরআন। সুবহানাল্লাহ বলেন। কি বোঝা গেল? আমাদের মায়েরা হাফেজা, কারিয়া, মাওলানা, মুফতি হয়েছে। বারেক দেখা হয়ে গিয়েছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে। যদি না দেখা হতো ও মাহিলা, উনিও তবে ওই ইতিহাসের পৃষ্ঠায় চাপা পড়ে যেতেন আর আসতেন না। দেখা হয়ে গিয়েছিল বলে তিনি একজন মুহাদ্দিস, ইমামে বুখারীর ওস্তাদ, উনি ওই জায়গায় বর্ণনা করে দিয়েছেন। বেদ পুরাণ থেকেও বলুন। এখানে কি ব্রাহ্মণ আছেন নাকি? আপনারা সব ব্রাহ্মণ নাকি? আপনার হিন্দু নাকি? হিন্দু নয় তো? এই থেকে বলতে বলছেন কেন?
সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবমহম সুমতং বিষ্ণু যশস্ব গর্ভ মা দত্ত বৈষ্ণবম দ্বাদশং শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধবম চতুর্ভি ভাতিভি দেবং করিষ্যামি কলিক্ষয়ম জাত যুবং ভুবং দেবা সহস্র অবতরণে রতা ইদো জন উপসূত নরা সংসে স্তবিষ্যতে নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনে নিপলিঙ্গ ছেদ্য দস্যুস্কটিস্য নিহনস্পতি হোতারমিন্দ মহারাসোরিন্দ অল্লাহ জষ্টং ষষ্টং পরমং পূর্ণং ব্রহ্মণং অল্লাহ অল্লাম আদল্লং বুকে বাঙালির খাতকম জন্ম বৈকুণ্ঠ বরপ ইনু তুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতম নমস্তে নমস্তানম আল্লাহ রসুল মুহাম্মাদাং কংবরস আল্লাহ আল্লাম লা ইলাহা হরতি বাবম ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ বরপ ইনু তুত জপিনাম মুহাম্মাদাম গিরিজানতম নমস্তে নমস্তানম। ব্যাখ্যা করব আমার ভাষায় না তাদের ভাষায়? তাদের ভাষাই করি। সুশান্ত ভট্টাচার্য বেদ পুরাণে আল্লাহ হযরত মুহাম্মদ উনি লিখেছেন। সুদর্শন ভট্টাচার্য আমি কেন ইসলাম গ্রহণ করলাম উনি লিখেছেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ উনি লিখেছেন। বেদ প্রকাশ উপাধ্যায় বেদ মে মোহাম্মদ উনি লিখেছেন। তারা লিখে দিয়েছেন। তাদের মধ্যে কোনো হিংসা ছিল না, তারা একে অপরকে সমর্থন করেছিল। আমরা ভুলে গিয়েছে, আমরা ভুলে গিয়ে একে অপরকে ভুল বুঝেছি। ভুল বোঝার পরেতে পৃথিবীতে অশান্তি হয়েছে। আমরা একে অপরকে বুঝি, কাউকে আমরা হিংসা না করি। ঋষি মনীষীরা ইসলামকে সমর্থন করেছে, ইসলাম ও অন্যান্য ধর্মকে সমর্থন করে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছে। লোক যদি বলে কে সর্বপ্রথম ইসলাম, কে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছে, এটা যদি প্রশ্ন হয় সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্রের নায়ক কে? ভালো করে বুঝে রাখুন, উনি অন্য কেউ নন, উনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় বলে। আমি তো আমাকে বড় বলবোই, আমার নবী, আমি তো বলবো আমার নবী বিরাট ছিলেন, তিনি অমুক ছিলেন তমুক ছিলেন, ऐसे थे वैसे थे डबल पैसे थे आम जैसे थे वैसे कोई नहीं थे। ও তো আমি তো বলবোই। আপনাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন কে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ভিতরে লিখে দেয়া আছে, চার্টার অফ দ্য মদিনার ভিতরে উল্লেখ করে দেয়া আছে। ইউরোপের ঐতিহাসিকগণ সেখানে কলেজের ছাত্রদেরকে পড়ায়। পৃথিবীতে সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছেন যিনি, তিনি হলেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জায়গাটার নাম ছিল ইয়াসরিব। উনি এবারে গণতন্ত্র রাষ্ট্র নাম রাখলেন মদিনা। ইয়াসরিব নামটা আজও কোরআনে আছে, ইয়া আহলা ইয়াসরিব লা মুকাম লাকুম। আজও কোরআনে ইয়াসরিব শব্দটা আছে। মদিনার আগের নাম হলো ইয়াসরিব, বর্তমান নাম মদিনা। মদিনা মানে হলো রাষ্ট্র। যে থাকবে তার নাম মাদানী। মাদানী মানে হলো নাগরিক। আসো ইহুদি, আসো খ্রিস্টান, আসো মুসলমান, আসো পৌত্তলিক, চারটে ধর্মের মানুষকে নিয়ে উনি তখন গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। ওই জন্য ওর নাম হয়েছে মদিনা। যারা থাকবেন তারা হলেন মাদানী, তার নাম হবে কি? নাগরিক। আমরা এখানে গণতন্ত্র রাষ্ট্র কায়েম করে যে যা ধর্মকর্মকে পালন করব, কেউ কারো উপরে আঘাত হানবো না। যে যা ধর্মকর্মকে পালন করবে। মদিনার উপরে কেউ যদি বহিরাগত আক্রমণ করে তখন কিন্তু আমাদের পরিচয় ইহুদি নয়, খ্রিস্টান নয়, আমাদের পরিচয় মুসলমান নয়, পৌত্তলিক নয়। আমাদের পরিচয় হবে আমরা মদিনাবাসী, আমরা মাদানী, আমরা নাগরিক, নগরবাসী। এটা আমাদের পরিচয় হবে। এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গণতন্ত্র রাষ্ট্র কায়েম করেছিলেন। এবং কোরআনের ভিতরে ও মুসলিমদেরকে সমর্থনের কথা অনেক বলা আছে। দু একটা বলবো না যে আগেই ওটা বলেনি। আমার কোরআনে বলে দেওয়া আছে তুমি তোমার ধর্মকর্ম পালন করবে, সে তার ধর্মকর্ম পালন করবে।
কেউ কারোর উপরে আঘাত আনবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে জবরদস্তি নাই, জোর করে কাউকে মুসলমান করা যাবে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি বলে দিন হে অমুসলিম ভাইয়েরা, লা আবুদু মা তাবুদুন, আপনারা যার উপাসনা করছেন আমি তার উপাসনা করি না। ওলা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার উপাসনা করছি আপনারা তার উপাসনা করেন না। ওলা আনা আবিদুম মা আবাদতুম, ইতিপূর্বে আপনারা যার উপাসনা করেছেন আমিও তার উপাসনা করিনি, ভবিষ্যতে ওলা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার উপাসনা করব আপনারাও তার উপাসনা করবেন না। অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিয়ে স্টাম্প মেরে দেওয়া হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম কর্ম ফল, আপনাদের জন্য আপনাদের ধর্ম কর্ম ফল। যে যার ধর্ম কর্ম পালন করবে, কারোর উপরে কেউ আঘাত হানবে না। পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর শেষ। সে দুর্গা বলবে, কালী বলবে, তার দুর্গা বলার কালী বলার অধিকার আছে। হরে কৃষ্ণ হরে রাম বলবে, তার হরে কৃষ্ণ হরে রাম বলার অধিকার আছে, তোমার গালাগালি দেবার কোনো অধিকার নাই। আল কোরআন পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর শেষ। ওলা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যারা অন্যান্য দেবদেবীর নামে ডাকাডাকি করে তাদের দেবদেবীকে তোমরা গালাগালি দিও না। আল কোরআন, ওলা তাসুব্বু, গালি দিও না আল্লাযিনা, ওই সমস্ত দেবদেবীদেরকে, ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য নামে ডাকেন। ও মুসলিম ভাই যদি এসে যায়, কত তথ্য বলবো বন্ধু আমার, দোস্ত আমার, মানবতার পরিচয় আমার লেখা 250 তথ্যতে পেশ করেছি। কোরআন হাদিস থেকে পারা নম্বর 16 নম্বর আয়াত নম্বর। অমুসলিম ভাইয়েরা পড়েছে, আমাকে বুকে জড়িয়ে ধরেছে, আমাকে পুরস্কার পর্যন্ত দিয়েছে। মানবতার পরিচয় এটাকে আপনার লেখা। আমি বললাম হ্যাঁ, 250 তথ্য আমরা মিলিয়ে দেখেছি, সব মিলে গিয়েছে। পুরস্কার নিন, দিল্লি থেকে এসেছে, আমাকে পুরস্কার দিয়েছে আর বলেছে এগুলোকে আপনি গ্রহণ করে নিন, আপনার মানবতার পরিচয়টা আমরা পড়েছি, আপনি এগুলোকে লিখে দিয়েছেন। আমি বললাম হ্যাঁ লিখেছি। বলুন এটা লিখেছেন? হ্যাঁ। আপনি এই পারা নম্বর 16 নম্বর লিখেছেন? আমি হ্যাঁ, ওটা লেখা আছে, আপনারা মিলিয়ে দেখে নিয়েছেন। পারা নম্বর 10 সূরা তাওবা পৃষ্ঠা নম্বর 2, আল্লাহ তাআলা বলেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তাজারাক, কোন পৌত্তলিক যদি তোমার কাছে আসে, পৌত্তলিক মানে পুতুল পূজা করে, দেব দেবীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, তোমার কাছে যদি আসে আশ্রয় চায়, ফাজিরুহু, তাকে তুমি আশ্রয় দান করো। আশ্রয় দান করে কি করবে? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, অন্য কারোর কথা শোনাবে না, আল্লাহর কথা ভালোভাবে শুনিয়ে দাও। ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, ও মুসলমান ভাইরা, ও মুসলমানের সঙ্গে লড়াই করো না। আল কোরআন, ইল্লা বিল্লাতি হিয়া আহসান, বরং তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। আল কোরআন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনে হাদিসে অহরহ তথ্য দিয়ে দিয়েছি। ও মুসলমান ভাইয়ের সঙ্গে লড়াই করবে না, বরং তাদেরকে তুমি আল্লাহর কথা শুনিয়ে দেবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। সে যদি বলে সামেনা ওয়া আসাইনা, শুনে তো নিলাম মানলাম না, গরম তুমি দেখাবে না, চোখ রাগাবে না, তাকে কি করবে? তাকে করবে কি? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহর কথা সহজভাবে শুনিয়ে দিয়ে, সুম্মা আবলিগুহুম আমানা, নিরাপত্তা দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। একখানা দুখানা, ডজন ডজন অহরহ তথ্য কোরআন হাদিসের ভিতরে আছে। তোমরা সব এক পিতা মাতার সন্তান, যে যার ধর্ম কর্ম পালন করবে, কাউকে আঘাত আনবে না। ইয়া আইয়ুহান নাস, কাকে ডাকা হলো? মুসলমানকে নয়, সারা পৃথিবীর মানুষকে। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী, তোমরা সকলে ওই একই পিতা আদি মাতারই সন্তান। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন,
আমিও আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কাউকে মুসলমান করেছি, কাউকে অমুসলমান করেছি। হুয়াল্লাযী খলাকাকুম, সে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন তোমাদের সকলকে। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন, কেউ মুসলমান কেউ মুসলমান, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, কারোর উপরে তোমার আঘাত হানার কোনো অধিকার নাই। আল কোরআন পারা নম্বর 15 আল্লাহ তাআলা বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যে চাইবে মুসলমান হবে, যে চাইবে অমুসলমান থাকবে, কারোর উপরে কেউ আঘাত হানতে পারবে না। এক ডজন হয়েছে জি, এক ডজন হলো। এবার ওদের এক ডজন শুনিয়ে দিই, ওরা আমাদেরকে কেমন করে সমর্থন করেছে। আমার কিতাবের ভিতরে বলে দেয়া হলো অন্যান্য ধর্মগ্রন্থ, সে যে ধর্মগ্রন্থ হোক না কেন, তাওরাত হোক, ইনজিল হোক, দিগানিকায় হোক, জিন্দাবেস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, কলকি পুরাণ হোক, চতুর্থ পুরাণ হোক, রিকসাম, যজু, অথর্ব, যাই হোক না কেন, সমস্ত কিতাবওয়ালারা আমার রসুলকে চিনতে পেরে যায়। আল কোরআন পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে অন্যান্য ধর্মগ্রন্থ দিয়েছি, সে বেদ হোক, পুরাণ হোক, দিগানিকায় হোক, জিন্দাবেস্তা হোক, ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, তাওরাত হোক আর ইনজিল হোক, সমস্ত ধর্মগ্রন্থের মানুষ ওলারা ইয়ারিফুনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পেরে যায়। কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন করে দুনিয়ার মানুষ সে তার সন্তানকে চিনতে পেরে যায়। বাপ যেমন করে ছেলেকে চিনতে পারে এটা আমার ছেলে, মা যেমন করে বুঝতে পারে এটা আমার সন্তান, তেমন করে সমস্ত ঋষি মনীষী সকলে আমার রসুলকে চিনতে পেরে যায়। চিনতে পারার পরেতে কেউ আবার গোপন করে রেখে দেয়, কেউ অন্তরে মেনে নেয়। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, ওদের মধ্যে এক ধরনের মানুষ সব গোপন করে রেখে দেয়, অথচ তারা জানে, জেনে বুঝে সব গোপন করে ওরা রেখে দেয়। আল্লাহ তাআলা পারা নম্বর 2 বলেছেন, পারা নম্বর 9 বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। দুখানা কিতাবেরই নাম নিয়ে নেওয়া হলো। তাওরাত হলো ইহুদিদের ধর্মগ্রন্থ, ইনজিল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। দুখানা ধর্মগ্রন্থের নাম নিয়ে আল্লাহ তাআলা বলেন তাদের মধ্যে যারা ইসলামকে কবুল করছে, কেন তারা কোরআন দেখে নয়, মাওলানা দেখে নয়, মুফতি দেখে নয়, বরং তাদেরই কাছে রাখা আছে কিতাবখানা লিখিতভাবে পাওয়ার পরেতে তখন তারা আর মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নিয়েছে। আল কোরআন ইয়াজিদুনাহু, তারা পাচ্ছে মাকতুবান লিখিতভাবে, ইনদাহুম তাদের কাছে রাখা, ফিত তাওরাতি ওয়াল ইনজিল। কেমন করে রাখা আছে ওটা খানিকটা আউড়ে দিয়েছি। ওরা আমাদেরকে সমর্থন করেছে, আমাদের কিতাবে ওদের সমর্থন ওটাও খানিকটা বলে দিয়েছি। এটা সম্পর্কে একটু বলবো, তাই না? জি, আধ ঘন্টা মোটরসাইকেল নিয়ে আসেন, আধ ঘন্টা পরে আমাকে অনেকদিন যেতে হবে, আবার হাদিস পড়াতে হবে। জি, আমি হাদিস পড়াবো, বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, কয়েকদিন বাকি আছে, পরীক্ষা হবে। যেতে লাগবে 6 ঘন্টার রাস্তা, আল্লাহ পৌঁছে দেয় সেটা আলাদা কথা, আল্লাহর শুকরিয়া। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, আমার কিতাবে পারা নম্বর 2, তাদের কিতাব খণ্ড নম্বর 2, তাদের কিতাবে লেখা আছেন সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্মম, প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জন্মগ্রহণ, জায়গাটার নাম হলো সম্ভল। সম্ভল মানে কি? তাদের কিতাবের ভিতরে অন্য জায়গায় লেখা আছে সন্তলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভাবম্মম, প্রধান পুরোহিতের ঘরে প্রধান ঋষির জায়গাটার নাম হলো সন্তল, আর এক জায়গায় বলছে সম্ভল। দুটোর মানে হলো শান্তিনগর, সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, সন্তলে মানে হলো শান্তির জায়গাতে তিনি আসছেন। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মক্কায়,
ভালো করে বুঝে রাখুন, মক্কার নামটাকে শান্তিনগর বলা আছে কোথায়? আল কোরআন পারা নম্বর 30, সূরা নম্বর 3, সূরার নাম 3, আয়াত নম্বর 3। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। হাজা মানে এই, বালাদ মানে শহর, আমিন মানে শান্তি। আল বালাদিল আমিন মানে হলো শান্তি নগর। এটাকে ওনারা বলছেন সম্ফলে, সমতলে। কলকি পুরাণ খণ্ড নম্বর 2 ওখানে উল্লেখ করে দেয়া হলো কি জায়গাটার নাম হলো শান্তিনগর। মক্কা কেন বলা হয়নি? কোরআনেও গুণগত নাম, তাদেরও গুণগত নাম। সরাসরি নামটা মক্কা কেন নেই? প্রশ্ন আমাকে প্রশ্ন করেছে, অনেক প্রশ্ন, উত্তর দিয়েছি। মক্কার আর একটা নাম আছে মক্কা, আর একটা নাম আছে বাক্কা। মক্কা বললে বাক্কাওয়ালারা চিনবে না, বাক্কা বললে মক্কাওয়ালা চিনবে না। এই জন্য ঋষি মনীষীগণ 5200 বছর আগে যথার্থ গীতার উপরে লেখা আছে 500-200 বছর আগেকার, এটা আমাকে উপহার দেওয়া আছে, বাড়িতে রাখা আছে যথার্থ গীতা 5200 বছর আগেকার। ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, বন্ধু আমার, দোস্ত আমার, 5200 বছর আগে তারা চিন্তা ভাবনা করছেন মক্কা যদি বলি বাক্কাওয়ালা চিনবে না, বাক্কা যদি বলি মক্কাওয়ালা চিনবে না, কোনটা ছাড়ি কোনটাকে ধরি। এই জন্য দুটোকেই ছেড়ে দেওয়া হয়েছে, তৃতীয় নাম নেওয়া হয়েছে। তৃতীয় নামটা হলো আল বালাদিল আমিন, আল কোরআন মানে হলো শান্তিনগর। এটাকে ওনারা বলছেন সম্ফলে, শান্তিনগরে। বুঝবে না বলে আরো পরিষ্কার করে বলে দেওয়া হলো সন্তলে। সন্ত মানে শান্তি, অল মানে জায়গা, শান্তির জায়গাতে তিনি আসছেন। হুজুর মক্কাকে কেন বাক্কা বলা হলো? প্রশ্নের উত্তর হয়ে গিয়েছিল, আবার উল্টে প্রশ্ন। মক্কাকে কেন বাক্কা বলা হলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বই লিখেছেন বর্ণ পরিচয়, প ফ ব ভ ম একই লাইনে। কেন উনি লিখেছেন? সবগুলো 2 ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য ওগুলোকে এক লাইনে লেখা হয়। আমাদেরও কিতাবে লেখা আছে মিম আর বা, দুটোই 2 ঠোঁট থেকে উচ্চারণ হয়। ভিজে অংশ ঠোঁটের ভিতর দিক, বাহির অংশ ঠোঁটের বাইরে দিক। ব আর ম উচ্চারণ হয়, এটা পাল্টা পাল্টি হয়ে যেতে পারে। আমার কারি সাহেব যদি মক্কার জায়গায় বাক্কা বলে ফেলেন, নামাজখানা যেন হয়ে যায়, বাক্কার জায়গায় যেন মক্কা বলে ফেলেন, নামাজ যেন হয়ে যায়। আমার আল্লাহ তাআলা সুবিধার্থে কোনো জায়গায় বলেছেন মক্কা, কোনো জায়গায় বলেছেন বাক্কা, কারণ এটা ঠোঁটের ব্যাপার আছে। সারা পৃথিবীর মানুষ তো পড়বে, বাঙালিও পড়বে, ইংল্যান্ডের মানুষও পড়বে, ইউরোপের মানুষও পড়বে। কারোর যদি কিছু অসুবিধা হয়ে যায়, নামাজ যেন হয়ে যায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন এক জায়গায় কি মক্কা বলেছেন, আর এক জায়গায় বাক্কা বলে দিয়েছেন। এই জন্য এই দুটো নামকে আল্লাহ তাআলা পরিষ্কার করে সহজ করে দিয়েছেন। আর বুঝবে না বলে তারা কিন্তু গুণগত নামটা নিয়েছেন। হুজুর দৃষ্টান্ত, দৃষ্টান্ত আমাদের এই ভারতবর্ষে একটা বাণিজ্য নগর আছে, আগে নাম ছিল বোম্বাই। জানেন বর্তমান নাম কি? মুম্বাই। বাল ঠাকারে মহাশয় ওই বোম্বাইকে মুম্বাই করে দিয়েছেন মানুষের উচ্চারণের সুবিধার্থে। আমার আল্লাহ তাআলা মক্কাকে বাক্কা করে দিয়েছেন মানুষের সুবিধার জন্য। কিন্তু মক্কা মক্কার জায়গায় আছে, বাক্কা বাক্কার জায়গায় আছে। হুজুর মক্কা তো কোরআনে আছে, বাক্কা কোথা থেকে আবিষ্কার করলেন? আল কোরআন পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1 আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাসি লাল্লাযী বিবাক্কা। সর্বপ্রথম গৃহ নির্মাণ করা হয়েছে, জায়গাটার নাম হলো বাক্কা। আল কোরআন পারা নম্বর 4, বেবাতনে মক্কা পারা নম্বর 26। মক্কাও বলা হলো, বাক্কাও বলা হলো, একটা বললে অপরটা বুঝবে না। এই জন্য তৃতীয় নাম আছে আল বালাদিল আমিন। ওনারাও বলছেন আমরা বোম্বাইকে মুম্বাই, মুম্বাইকে বোম্বাই, এটা আমরা করে দিয়েছি। প ফ ব ভ ম একই লাইনে লিখে দিয়েছি। দুনিয়ার মানুষ বুঝে লিখে, এগুলো কি অষ্টবর্ণ 2 ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য সুবিধার জন্য করে দেওয়া হয়েছে। গুণগত নামটা বলে দেওয়া হয়েছে, পাল্টে দিলেও কোনো অসুবিধা হবে না, চেনার জন্য যথেষ্ট হয়ে যায়।
ছোট জায়গার নাম। বড় জায়গার নাম বলুন। দেবপুর। বড় জায়গার নাম বলুন। মুর্শিদাবাদ। এবার বুঝে আসলো। হ্যালো, দেবপুর থেকে বলছি, বুঝবো? মুর্শিদাবাদ থেকে বলছি, এবার বুঝবো। বড় জায়গার নাম বলো। বড় জায়গার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটাও কেমন করে ভালো করে বুঝে নিন। নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসী নম। মরু মানে বালুকা রাশি, স্থল মানে জায়গা, নিবাসী নে নিবাসী নম মানে বাসিন্দা। মরুস্থল নিবাসী নে মানে হলে মরুভূমির তিনি হবেন বাসিন্দা। আরব বলা হয়নি কেন? আরবকে পাল্টে দিয়েছে। হেজাজ, ওটাকে পাল্টে দিল জাজিরা। বর্তমান নাম আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া। বাংলাতে বলে সৌদি আরব, আরবিতে বলে আল মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া। এখন বলুন, এইভাবে যদি নাম পাল্টায় কামটা চলবে কি করে? এই জন্য তারা বললেন এমন একটা নাম বলো পাল্টালে যেন কোনো অসুবিধা না হয়। এই জন্য তারা গুণগত নামের সঙ্গে ভৌগোলিক অবস্থান, বড় জায়গার নাম ছোট জায়গার নাম, গুণগত অবস্থান বড় জায়গার নাম ভৌগোলিক অবস্থান। নিপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসী রে। মরুভূমির তিনি হবেন বাসিন্দা। আরব বলা হলো না, পাল্টে যাবে হেজাজ। হেজাজ বলা হলো না, পাল্টে যাবে জাজিরা। জাজিরা বলা হলো না, পাল্টে যাবে সৌদি আরব। এই জন্য পাল্টে গেলে বুঝবে না, এই জন্য ভৌগোলিক অবস্থান উল্লেখ করে দেয়া হলো। কি সেখানে বলে দেয়া হলো মরুস্থল নিবাসী রে। মরুভূমির তিনি হবেন বাসিন্দা। ছোট জায়গার নাম, বড় জায়গার নাম, গুণগত অবস্থান, ভৌগোলিক অবস্থান। আব্বার নাম বলো, মায়ের নাম বলো। আব্বার নামটা বলে দেয়া হলো, মায়ের নামটাও বলে দেয়া হলো। কল্কি পুরাণ খণ্ড নম্বর 2 সেখানে বলে দেয়া হলো সুমতং বিষ্ণু যশস্য গর্ব মাং ধত্ত বৈষ্ণবম। সু মানে শান্তি, মতং মানে দায়নি। সুমতং মানে হলো শান্তি দায়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমিনা। আমিনা মানে কি? আমিন শান্তিদায়ক, স্ত্রীলিঙ্গ আমিনা। একে আরবিতে বলে ইসমে ফাইলের সিগা। 6টা বচন আছে, এক বচন, দ্বিবচন, বহু বচন, 3টেই পুরুষ। এক বচন, দ্বিবচন, বহু বচন, 3টেই স্ত্রীলিঙ্গ। আমিনা, আমিনানে, আমিনুনা, আমিনাতুন, এক বচন স্ত্রীলিঙ্গ। ওনারা কি বলছেন? আমরা যাকে বললাম আমিনা, সেটাকে ওনারা বলছেন সুমাতাং। আমন মানে শান্তি, আমিন শান্তিদায়ক, আমিনা শান্তিদায়িনী। এটাকে ওনারা বলছেন সুমাতাং। সু মানে শান্তি, মাতাং মানে দায়নি। সুমাতাং মানে হলো শান্তি দায়নি। আরবিতে আমিনা, সংস্কৃতে সুমাতাং, বাংলায় তার